হজ আমার আপনার জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। হজ এমন একটি জিনিস যা ইসলামের 5 রুকনের মধ্যে একটি অন্যতম, যা জীবনে একবারে মানুষের মধ্যে আসে। কয়বার আসে? একবার আসে। এই জন্য এই হজ করার জন্য আমাদের উদ্বুদ্ধ হয়ে থাকা দরকার। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে, হাদিসে হজ সম্পর্কে অনেক কথা বলছেন, যে আমরা কখন হজ করব, কেমনি করব, কিভাবে করব, এগুলো সব বাতলানো আছে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, قال الله تعالى في الحج ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ তাআলা বলেন হজ সম্পর্কে মানুষকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হজকে ফরজ করা হয়েছে, হজকে নির্ধারণ করা হয়েছে। যদি তোমাদের আসা যাওয়ার সমর্থন থাকে তাহলে তোমরা হজ করো তোমাদের, এবং হজ তোমাদের জরুরি। এই হজটা মানুষ অনেক সময় অবহেলায় বশত হয়ে ছেড়ে দেয়। আবার ইদানিং মানুষ ওলামায়ে কেরামের বয়ান শুনে, বিভিন্ন মাধ্যমে হজ সম্পর্কে কিছু কথাবার্তা শুনে অনেক উদ্বুদ্ধ হয়েছেন হজ করার জন্য। এর মধ্যেও কিছু মানুষ উদাসীন, হজ করে না, হজ করবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষদেরকে, যদি তোমাদের সামর্থ্য থাকে, কতটুকু সামর্থ্য, যে তুমি হজ করতে আসতে যাইতে যত খরচ, এবং বাড়িতে তোমার ফ্যামিলি থাকবে তাদেরকে যতটুকু পরিমাণ খরচ দেওয়া দরকার, দেওয়ার পরে যদি আসা যাওয়া বাবদ যে খরচ হয়, অর্থাৎ হজ করার মধ্যে টাকা লাগে, সেটা যদি তোমার কাছে যদি থাকে, সেই পরিমাণ অর্থ যদি তোমার কাছে থাকে, সম্পদ যদি থাকে, তাহলে তুমি হজ করবে। এটা তোমার জন্য ফরজ, হজ করতে হবে। এই জন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। হজ সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হজ না করে তাহলে তার কি ক্ষতি হবে? قال رسول الله صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جائر أو مرض حادث فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যদি কোনো ব্যক্তি যদি হজ না করে, কয়েকটা শর্ত রেখে, 1 নম্বর শর্ত হচ্ছে হজ এই জন্য সে করতে পারে নাই যে হজ করতে সে যাচ্ছে, কিন্তু জালেম বাদশা অথবা এমন বাদশা তাকে হজ করতে দিচ্ছে না, এরকম যদি তার মধ্যে আসে, অবস্থা যদি হয়, আও সুলতানুন জায়ের, যে নাকি একবারেই জালেম বাদশা, জালেম রাষ্ট্রপতি, জালেম রাষ্ট্রনায়ক যদি হয়, ওইরকম ব্যক্তিকে যে হজ করতে দিতে না দেয়, অথবা আও মারাদুন হাদিস, এমন অসুস্থতা, হজের জন্য সে রওনা দিছে বা হজ করতে যাবে, হঠাৎ তার মধ্যে এমন অসুস্থতা দেখা দিছে, কঠিন অসুস্থতার কারণে সে আর হজে যেতে পারতেছে না। আর এই সমস্ত যার শর্ত নাই, এই 2 জিনিস যার মধ্যে নেই, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত, সে ইন্তেকাল করছে এবং মরে গেছে, হজ করতে পারে নাই। কি করতে পারে নাই? হজ সে করতে পারে নাই। ফালিয়ামুত, এরপরে সে হজ না করে ইন্তেকাল করছে, তার মধ্যে এই 2 শর্ত ছিল না। জালেম বাদশাও তাকে বাধা দেয় নাই, সে অসুস্থও হয় নাই, এরপরও সে কি করে নাই? হজ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এরপরে যে ভয়াবহতার কথা বলেন, ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আমার কোনো আপত্তি নাই। নাউজুবিল্লাহ বলেন, কি হইয়া মরুক? ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক, আমার কি নাই? আমার কোনো আপত্তি নাই।
যদি হজ না করে, কি কারণে? আর যদি কারণগুলো যদি থাকে কোনো সমস্যা নেই। হজ করতে গেলেও তাকে বাধা দিয়ে যেতে পারে নাই, হঠাৎ অসুস্থ হয়েছে সে যেতে পারে নাই, হজ করতে পারে নাই, তাহলে সে বেঁচে গেল। এরপর সে মারা যায়, সে বেঁচে গেল। কিন্তু এই দুই শর্ত নাই, তাকে বাধাও দেয় নাই, সে অসুস্থও হয় নাই, কিন্তু সে হজ না করে মারা গেছে। রাসূলুল্লাহ বলেন সে কি ইহুদি হয়ে মরে নাকি নাসারা হয়ে মরে, আমার কোনো আপত্তি নেই। এর কত বড় ধমক বলেন, যে হজ না করে যদি ইন্তেকাল করে। এই জন্য আমাদের যাদের মধ্যে আল্লাহ তাআলা হজের তৌফিক দিয়েছেন, আমরা সকলে কিন্তু এরকম হজের নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, যে আমি হজ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ হজ করবো, কি বলেন? আর যাদের তৌফিক নাই, আমরা নিয়ত করতে পারি কি কন, যে আমি হজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে হজ করার তৌফিক দেন, ঠিক না? আর এরকম যদি নিয়ত করে, চেষ্টাও যদি করে, আল্লাহ তাআলা কাকে কিভাবে কবুল করে বলা যায়। গত বছর বলছিলাম এই ঘটনা, গত বছরের ঘটনা। আমাদের একজন আলেম, তিনের বাসায় কাজ করেন। কি করেন? বাসায় কাজ করেন এক মহিলা বলে, হুজুর আমারে 1-1.5 মাস ছুটি দিতে হবে, আমার একটা কাজ আছে। কি আছে? কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি জরুরি থাকে নাও, ছুটি নাও। তিনি তিনাকে ছুটি দিয়ে দিলেন। তিনি হজে গেলেন। যা দেখেন তিনি যেই বাসায় উঠছেন, যেই বোর্ডিংয়ে উঠছেন, সেই বোর্ডিংয়ে ওই মহিলাকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন। আরে তুমি এখানে কেন? হুজুর আপনার থেকে ছুটি নিয়েছে, যে এই জন্য আমি অনেক দিন থেকে হজের দোয়া করতেছি, আল্লাহ তাআলা আমার হজের জন্য কবুল করছেন। এইভাবে পাশের এক ভদ্র মহিলা হজে যাবে, তার সাথে কেউ নাই, সে আমাকে চয়েস করছে। চয়েস করার কারণ সে আমাকে নিয়ে হজে চলে আসছে। হুজুরকে আমি আমার চোখের পানি ছেড়ে দিলাম, যে দেখো আমার কাজের মহিলা আমার আগে হজ করতে চলে আসছে। সুবহানাল্লাহ। তাকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। জোর বলে, কে তৌফিক দিয়েছেন? আল্লাহ তিনাকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা হজ করতে সবাই নিয়ত রাখবো ইনশাআল্লাহ। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? যাদের তৌফিক তারা তো করতেই হবে। আর যাদের তৌফিক নেই, আমরা নিয়ত করতে পারি। আল্লাহ কাকে কখন কবুল করেন বলা যায় না। এই হচ্ছে একটা জিনিস। আর একটা হচ্ছে হজ করলে কি হয়। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কেউ যদি হজ করে, হজ এবং উমরা সে যদি করে, হজ করে যদি ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে বানাইয়া দেন, 1 নম্বরে তার সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানাইয়া দেন, তার যেই জন্য যে তার মা যেন তাকে আজকেই ভূমিষ্ঠ করলো। অর্থাৎ একজন ভূমিষ্ঠকৃত বাচ্চা যেরকম নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, ওরকম যে একজন হাজি যখন হজ করে চলে আসে, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? তার জীবনে কোনো গুনাহ নাই। এবং শুধু এই নয়, উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি এই ধারণাও করে হজ করে আসছে বলে আমার মনে হয় গুনাহ রয়ে গেছে, এরকম সন্দেহ যদি করে, এটাও তার জন্য গুনাহ হবে। কি হবে? কোনো সন্দেহ করা যাবে না, আমার কোনো গুনাহ নাই এ কথা বলা যাবে না। কি করতে হবে? সন্দেহ করতে পারবে না। এই জন্য তাহলে চিন্তা করেন, তাহলে আমার আপনার জীবনে হজটা কত জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুমি যদি তোমার গুনাহ মাফ করাইতে চাও, কি করাইতে চাও? গুনাহ যদি মাফ করাইতে চাও এবং তোমার রিজিক যদি বৃদ্ধি করতে চাও, অর্থাৎ তুমি ধনী যদি হতে চাও, কি হতে চাও? তোমার গুনাহ মুক্ত, তোমার কোনো গুনাহ নাই, এরকম তুমি যদি চাও। আর একটা হচ্ছে, তুমি যদি ধনী হইতে চাও, কি হইতে চাও? ধনী যদি হইতে চাও, তাহলে তুমি হজ এবং উমরা করো। সুবহানাল্লাহ বলেন। হজ এবং কি করো? উমরা করো। হজ করলে মানুষ ধনী হয়, গরিব হয় না। উমরা করলে মানুষ ধনী হয়, গরিব হয় না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই দুই জিনিসের কারণে, হজ এবং উমরার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। হজ করলে গুনাহ মাফ, উমরা করলেও গুনাহ মাফ। শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান,
যে ব্যক্তি হজ এবং উমরায় গিয়ে আমার কবর জিয়ারত করে, আমার রওজা যে ব্যক্তি জিয়ারত করে, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে আমার জিয়ারত করলো, আমাকে সালাম প্রদান করলো, আমার কাছে সালাম পাঠাইলো, সালাম নিয়ে আসলো, সালাম নিয়ে যে ব্যক্তি আমার সামনে আমার পাশে দণ্ডায়মান হলো, মান যারা কবরি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যক্তির জন্য আমাকে শাফাআত করতে হবে। সে আমার আশেক, সে আমার কি, সে আমার আশেক, সে আমাকে ভালোবাসে, আমাকে ভালোবেসে সে কষ্ট করে আমার কাছে আসছে, আমাকে পাওয়ার জন্য আমাকে ভালোবেসে সে এখানে আসছে, আমাকে মহব্বত করে আসছে। আল্লাহ রসুলকে মহব্বত আর ভালোবাসার নমুনা। আল্লাহ রসুল বলেন যে এত কষ্ট করে আমার কাছে আসলো, আমার জিয়ারত করলো, অবশ্যই কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই ব্যক্তি আমার শাফাত আপনার জন্য, আমি তার কাছে আপনার কাছে শাফাত করতেছি। এত কষ্ট করে যখন আমার কবরকে জিয়ারত করলো, আমার সাক্ষাৎ দিল, আমি আপনার কাছে সুপারিশ করলাম, আপনি তাকে জান্নাত দিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, এই হাসর ময়দানের আযাব থেকে তাকে মুক্ত দিয়ে দেন, মুক্ত করে দেন, ফুলসিরাতের আযাব থেকে তাকে মুক্ত করে দেন, এমনকি জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনি হচ্ছেন আমার হাবিব, আমি আপনাকে ভালোবাসি। যে ব্যক্তি আপনাকে ভালোবাসে আর যার জন্য আপনি যার জন্য আপনি শাফাআত করলেন, হাবিব আপনার দিকে তাকিয়ে আমি আপনার সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। এজন্য গুরুত্বপূর্ণ আমল করতে রাজি আছেন নাকি বলেন? যারা ছেলে আছে